সকালের ব্রেকফাস্ট শেষ হতেই আর দেরি করিনি। নতুন দিনের শুরুটা হোক একটা নতুন জায়গার সঙ্গে, এই ভাবনা নিয়েই রওনা দিয়েছিলাম কিউবিক সিটির অন্যতম দর্শনীয় স্থান মন্টমোরেন্সি ফলস দেখতে। পথ যতই এগোচ্ছিল ততই উত্তেজনা বাড়ছিল, আর সামনে যখন বিশাল এই জলধারাটা চোখের সামনে দেখলাম, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গিয়েছিল। আমরা যেহেতু টাইমের কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই তখনও অফিস খোলেনি। আমাদের সেখান থেকে টিকিট নিতে হবে আর রোপওয়ে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। ততক্ষণ আমরা বাইরের এই দৃশ্যটা উপভোগ করছিলাম। এই দৃশ্য উপভোগ করতে এত ভালো লাগছিল, তোমাদের বলে সেটা বোঝাতে পারবো না। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রোপওয়ের টিকিট পেয়ে গিয়েছিলাম, আর রোপওয়ে করে সবাই রোপওয়ে উঠে পড়েছিলাম। আর রোপওয়ে যখন নিচের থেকে উপরের দিকে যাওয়া শুরু হবে, তখন সেই যে অসাধারণ দৃশ্য সেটা দেখার জন্য আমরা সবাই কিন্তু আগ্রহী ছিলাম কখন রোপওয়েটা ছাড়বে। তারপর সেই অপেক্ষার অবসান হলো, আর ধীরে ধীরে রোপওয়ে দেখো ওপরের দিকে চলতে লাগলো। পথ যতই এগোচ্ছিল ততই উত্তেজনা বাড়ছিল, আর সামনে যখন বিশাল এই জলধারাটা চোখের সামনে দেখলাম, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য সব কিছু কিন্তু থমকে গিয়েছিল। চারিদিকে শুধু ঠান্ডা হাওয়া, জলের গর্জন, আর ঠান্ডা হাওয়া আর মন ভরে যাওয়া দৃশ্য। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছিল ব্যস্ত জীবনে সব ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে গিয়েছে। রোপওয়ে চড়ে আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এই ব্রিজে এসে উপস্থিত হলাম। আর ব্রিজের থেকে নিচের দিকে তাকালে যে জলধারাটা দেখা যাচ্ছিল তা দেখার মতো। তোমাদের সামনে আমি কতটা ক্যামেরায় দেখাতে পারছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু চোখের সামনে যেটা আমরা দেখছি তা ছিল একদম অসাধারণ। প্রতিটি ধাপেই ছিল নতুন নতুন দৃশ্য, আর ক্যামেরায় যতটা ধরা পড়ছে বাস্তবে কিন্তু তার সৌন্দর্য ছিল আরও অনেক বেশি। এই মন্টমোরেন্সি ফলস প্রায় 83 মিটার উঁচু। এটি নায়াগ্রা ফলসের থেকেও উঁচু, তাই এই বিশালতা আর সৌন্দর্য আলাদাই অনুভূতি এনে দিয়েছিল। তো দেখো, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরাও আমাদের সাথে এনজয় করেছো। আমরা এই ফলস এনজয় করে তারপর আবার নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি। এরপরে চলে যাব আরও একটি সুন্দর গন্তব্যস্থলে, যেটা তোমাদের সাথে আমি আবারও শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। মন্টমোরেন্সিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সুন্দর জায়গাগুলো উপভোগ করতে করতে কখন যে এতটা খিদে পেয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তাই আর বেশি দেরি না করে এডমানস্টোনে লাঞ্চ করতে চলে এসেছিলাম। তবে আমরা ভেবেছিলাম কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আজ লাঞ্চটা করব, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কারণ সেখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না। তাই আমাদের চাইনিজ রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সারতে হয়েছিল। রেস্টুরেন্টে ঢুকেই বেশ ভালো লাগছিল, চারপাশটা সুন্দর আর পরিবেশটাও ছিল বেশ কমফোর্টেবল। আর সবচেয়ে ভালো লেগেছিল খাবারের ভ্যারাইটি দেখে। অনেক রকম চাইনিজ খাবার ছিল, সবাই নিজের পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। এখানে নানা ধরনের ফ্রাইস ছিল, যেরকম অনিয়ন্স ফ্রাই, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, আর ছিল যেখানে তো চাইনিজদের যেটা মেন চাউমিন ছিল, আরও নানা ধরনের নুডলস ছিল, তারপর সুশি ছিল, স্যালাড ছিল, ক্র্যাব ছিল, জুস ছিল, আর ডেজার্টের মধ্যেও নানা ধরনের ডেজার্ট ছিল, যেরকম কেক ছিল, রসগোল্লা ছিল, তবে রসগোল্লাটা অতটা ভালো লাগে না, গোলাপ জামুন ছিল, ফ্রুটস ছিল, মানে প্রচুর ভ্যারাইটি ছিল। আর দেখো কত সুন্দর ছিল রেস্টুরেন্টটা, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা চাইনিজ খাবার খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। এডমানস্টোনে লাঞ্চ সেরে এবার শুরু হলো আমাদের পরের জার্নি। চলে গেলাম নিউ ব্রান্সউইকের ছোট্ট সুন্দর শহর হার্টল্যান্ডের পথে। রাস্তার দুপাশের সুন্দর নেচার আর শান্ত পরিবেশ উপভোগ করতে করতে কখন যে পথ কেটে গেল বুঝতেই পারলাম না। হার্টল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এখানকার বিখ্যাত ওয়ার্ল্ডস লংগেস্ট কভারেজ ব্রিজ,
যেটা প্রায় 390 মিটার লম্বা। আমরা এই ব্রিজটি দেখতে এসেছিলাম, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, কারণ পুরো শীতকালটাই তো এখানে কনস্ট্রাকশনের কাজ করতে পারে না ঠান্ডার জন্য। তাই গরম পড়ার শুরুতেই এখানে কিন্তু সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যায়। আর এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছিল, আর গাছটা এত সুন্দর লাগছিল, এই গাছের সাথে কিন্তু আমরা সবাই মিলে ফটোও তুলে নিয়েছি। আর তোমরা যে এই বিশাল নদীটি দেখছো, এর নাম হলো সেন্ট জন রিভার। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগে তোমাদের লাঞ্চ থেকে শুরু করে হার্টল্যান্ডের পৌঁছানো পর্যন্ত আমাদের পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যেও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নিউ ব্রান্সউইকের ছোট্ট শহর হার্টল্যান্ডের শান্ত নিরিবিলি পরিবেশ পেছনে ফেলে শুরু হলো নতুন পথের যাত্রা। রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি, ছোট ছোট শহর আর শান্ত পরিবেশ দেখতে দেখতে ফ্রেডেরিকটনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ছোট্ট শহরে শান্ত সৌন্দর্য পেরিয়ে যখন ফ্রেডেরিকটনে পৌঁছলাম, তখন শহরটার পরিবেশ একদম অন্যরকম মনে হলো। নিউ ব্রান্সউইকের রাজধানী ফ্রেডেরিকটন, আর এই শহরটি শান্ত, সুন্দর এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য বেশ জনপ্রিয়। বিশেষ করে সেন্ট জন রিভারের পাশে অবস্থিত হওয়ার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। শহরের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে সুন্দর পুরনো বিল্ডিং, গাছপালা, নদীর পাড় আর শহরের ব্যস্ততার মাঝেও একটা শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে ফ্রেডেরিকটন আমাদের খুব ভালো লেগেছে। ফ্রেডেরিকটনের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু এখানকার সেন্ট জন রিভার। ফ্রেডেরিকটনকে অনেক সময় একটি শিক্ষাকেন্দ্র হিসেবেও দেখা হয়। এখানে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক এবং সেন্ট থমাস ইউনিভার্সিটিও কিন্তু রয়েছে। হার্টল্যান্ড থেকে ফ্রেডেরিকটন আজকের এই পথটাও তাই আমাদের ভ্রমণের গল্পের একটা সুন্দর অংশ হয়ে থাকলো। কোথাও একটু ঘোরাঘুরি, কোথাও ছবি তোলা, আবার কখনো শুধু চারপাশের সৌন্দর্য উপভোগ করা, এভাবেই কিন্তু কেটে গেল আমাদের ফ্রেডেরিকটনের দিনটা। ফ্রেডেরিকটন এমন একটি শহর যেখানে ইতিহাস, প্রকৃতি, নদী, সংস্কৃতি আর শান্ত পরিবেশ সব কিছু একসঙ্গে পাওয়া যায়। ফ্রেডেরিকটনে সারাদিন ঘোরাঘুরি, সুন্দর সুন্দর জায়গা দেখে আর অনেকটা সময় আনন্দ করে কাটানোর পর এবার আমাদের ফেরার পালা। দিনটা বেশ ভালোই কেটেছে, তবে ঘোরাঘুরি করে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এবার আর দেরি না করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে ঢুকেই প্রথমে যেটা আমাদের খুব ভালো লেগেছিল সেটা হলো হোটেলের লবি। লবিটা বেশ পরিপাটি, পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো ছিল। সুন্দর আলো আর আরাম করে বসার জায়গাও ছিল, আর চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটাও ছিল। তাই আমরা এখানে কফি নিয়ে কিছুক্ষণ বসে এখানে রেস্ট করছিলাম। খুব ভালো লাগছিল, কারণ সারাদিন ঘোরাঘুরির পর এতটাই ক্লান্ত ছিলাম যে এখানে ভাবলাম যে এখানে একটু রেস্ট করে তারপর রুমে যাই। তাই তোমাদের সাথে লবিটা একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপর আমরা রেস্ট করে চলে এসেছিলাম আমাদের রুমে। রুমে ঢুকেই মনে হলো সারাদিন ক্লান্তির পর একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা একদম পারফেক্ট। রুমটা ছিল বেশ পরিষ্কার এবং আরামদায়ক আর সুন্দরভাবে গোছানো। এখানে দেখো মিনি ফ্রিজ ছিল, যেটা তো কম্পালসারি, তোমাদের আগেও বলেছি। এখানে ক্লোজেট ছিল, যেগুলো জামা কাপড় পরে এসেছিলাম সেগুলো ওখানে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা বড় মিরর ছিল। আর দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আমার প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তারপরে ভিডিওটুকু কিন্তু পুশ করেছিল। আর ওরাও দুজন দেখো প্রচণ্ড ক্লান্ত হয়ে কিন্তু পড়েছে। আর এত সুন্দর বিছানা দেখে মনে হচ্ছিল কতক্ষণে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু গিয়ে শোবো। আর এখান দিয়ে বাইরের ভিউটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমাদের তো ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো এখানে একটু ভিডিও করে নিই। এই রুমে প্রয়োজনীয় সব কিছুই কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল। রুমের ভেতরের সাজসজ্জা খুব সিম্পল হলেও বেশ সুন্দর লেগেছে আমাদের।
আর যারা অফিসের কোনো কাজকর্ম করতে চায় তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম বেস্ট। এখানে বসে তারা কিন্তু এই যে চেয়ার টেবিলটা দেওয়া হয়েছে, এখানে বসে কিন্তু আরাম করে কাজ করতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।